আমাদের সমাজে আমরা শিক্ষককে মনে করি যে মানুষ গড়ার কারিগর। এই শিক্ষকের কাছে অনেক ক্ষেত্রে আমাদের সন্তানকে আমরা দিয়ে থাকি। আমরা বলি যে আমি ঠিক যেভাবে দেখতেছি আমার সন্তানকে ঠিক সেভাবে আপনি দেখবেন। আসলে কি আপনার সন্তানকে সে শিক্ষক ওইভাবে দেখে? কেন কথাগুলো বলতেছি? যশোরের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের কক্ষ থেকে, যেখানে শিক্ষার্থীরা ঘুমায়, সেখান থেকে একটা নয় দুইটা নয় 16টার উপরে সিসিটিভি পাওয়া গেছে। আর সেই সিসিটিভিগুলো যশোরের যে থানা পুলিশ আছে সে থানা পুলিশ উদ্ধার করেছে। দেখা গেছে কি সেই সিসিটিভি যে মনিটর আছে, মনিটরগুলো রাখা হয়েছে যে সেই মাদ্রাসার যে শিক্ষকগুলো আছে শিক্ষকগুলোর কক্ষে। যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে শিক্ষার্থীরা যেখানে ঘুমায় সেখানে কেন সিসিটিভি দেওয়া হয়েছে, তখন তারা বলতেছে যে সিসিটিভি যারা পরিচালনা করে তারা হয়েছে মহিলা। এটা কি কোনো প্রশ্নের উত্তর হলো? আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে সেখানে আপনি সিসিটিভি দিতে পারেন, কে পড়াশোনা করতেছে কে দুষ্টামি করতেছে সেটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে মেয়েরা ঘুমায়, একটা মেয়ের বয়স হচ্ছে 16 থেকে 17 বছর, যেটা আমি পত্রিকাতে পড়ে শুনেছি, তাহলে সেই কক্ষে আপনি সিসিটিভি কেন দিলেন? তাও একটা না দুইটা না 17টার উপর আপনি সিসিটিভি দিচ্ছেন সেখানে। তাহলে আপনার সন্তানের, আমার সন্তানের নিরাপত্তা কোথায়? আপনার কাছে হচ্ছে এটা আমার প্রশ্ন। আপনি যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন, আপনি যে আপনার সন্তানকে অন্য কোথাও দিচ্ছেন, কিংবা কোনো কলেজের বোর্ডিংয়ে দিচ্ছেন থাকার জন্য, সেই থাকার রুম কি নিরাপদ? নিরাপদ নয়। কেন নিরাপদ নয়? কারণ সেটা প্রমাণ তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, তাই না? তাই আগামীতে আপনার সন্তানকে যদি কোনো একটা স্কুলে, কোনো একটা মাদ্রাসায়, বোর্ডিংয়ে, আমরা গ্রামের ভাষায় বোর্ডিং বলি, বোর্ডিংয়ে থাকার জন্য দেন, আগে সেটা যাচাই বাছাই করবেন আপনার সন্তানের নিরাপত্তা কোথায় এখানে। আজকে এই শিক্ষকেরা কী কাজ করতেছে সেটা তো আমরা জানি না, কি অনৈতিক কাজ করে ফেলছে। এমনও তো হইতে পারে এইসব মেয়েদের ভিডিও ফুটেজগুলা তারা বাইরের কান্ট্রিতে বিক্রি করতেছে, কিংবা কোনো খারাপ ওয়েবসাইটে বিক্রি করতেছে। তাদেরকে এখন ফিটা দিলে, বাটাম দিলে হয়তো এগুলো বের হয়ে আসবে। তাই আপনার সন্তানকে শুধুমাত্র মাদ্রাসার বোর্ডিংয়ে দিয়া আপনি শান্তি মতো ঘুমাইবেন এটা মনে করার কোনো কারণ নেই। নিয়মিত আপনার সন্তানের খোঁজ খবর রাখবেন, আপনার সন্তান কোথায় নিরাপদ। আরে সন্তান আজকে বাড়িতেও নিরাপদ না। কেন কথাগুলো বলতেছি? আপনি চাঁদপুরে নিজ ফুফার হাতে, ফুফুর জামাই ফুফার হাতে, হ্যাঁ, মেয়ের হয়েছে, দর্শনের শিকার হয়েছে, এই যে দেখেন পত্রিকা। তাহলে আপনার সন্তান কোথায় নিরাপদ? তাই আপনার সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, তার সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে যতদিন তার বয়স 18 বছর না হয়। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, কি খাচ্ছে, কার সাথে মিশতেছে, এগুলো দেখার দায়িত্ব আপনার। শুধু আপনার টাকা ইনকাম করবেন আর সন্তানের কাছে দেবেন, তোমরা খরচ করো, হ্যাঁ, এটা সন্তানকে টেক কেয়ার করা হইল না। কথাগুলো কি বুঝতে পেরেছেন? ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলতেছি, আপনার সন্তান কোথায় যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে না স্কুলে যাচ্ছে, মাদ্রাসার বোর্ডিংয়ে আসে না স্কুলের বোর্ডিংয়ে আসে, সে কি নিরাপদ আসে না আসে, এগুলো সমস্ত কিছু দেখার দায়িত্ব হচ্ছে আপনার, কারণ আপনার তার অভিভাবক। কথা কি বুঝতে পেরেছেন? তাই ভিডিওটি শেয়ার করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। এই ঘটনাটি আজকে এসব ছাত্রছাত্রীদের সাথে হয়েছে, কালকে হয়তো আপনার সন্তানের সাথে কিংবা আমার সন্তানের সাথে হইতে পারে। আল্লাহ হাফেজ।